ये इनकिलाबी হয় স্যার। শাসকের চোখে চোখ রেখে তীব্র প্রতিবাদী প্রতিরোধী উচ্চারণে একথা আবারও জানিয়ে দিয়েছেন দেশের মেহনতজীবী মানুষ গত 26শে নভেম্বর এবং 8ই ডিসেম্বরের সর্বাত্মক হরতালের মধ্যে দিয়ে। শাসকের সমস্ত ষড়যন্ত্র, সমস্ত চক্রান্তের চক্রব্যূহ ছিন্ন ভিন্ন করে কৃষকদের হার না মানা লড়াইয়ে উত্তাল এই দেশ, এই রাজ্য। দিল্লিতে অনশন শুরু কৃষকদের, নেতৃত্বে লাল ঝান্ডা। হার হিম ঠান্ডায় শ্রান্তিতে এ পর্যন্ত শহীদের মৃত্যুবরণ করেছেন 31 জন কৃষক। অদম্য লড়াই ক্রমশ তীব্রতর। লাল ঝান্ডা শক্ত মুঠিতে ধরে এ রাজ্যেও প্রতিদিন দীর্ঘতর হচ্ছে মিছিল। দুর্নীতি, অসাম্য, বঞ্চনার বিরুদ্ধে বিকল্পের অভিমুখে তীক্ষ্ণ লড়াই বিস্তৃত হচ্ছে প্রতিদিন। আর এসবই সতত আড়াল করতে ব্যস্ত শাসক প্রসাদ পুষ্ট তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়া। দিবারাত্রি সেখানে দুই হুজুরের গপ্প, তা নিয়েই বসে জমজমাট মৌতাক। এর বিপ্রতীপে মানুষের জীবন সংগ্রামের বিকল্প পরিসর প্রতিষ্ঠার তীব্র লড়াইয়ের সংবাদ পৌঁছে দিতেই এই ডিজিটাল প্ল্যাটফর্ম, এই সাপ্তাহিক সংবাদ সংকলন। মানুষের প্রতি দায়বদ্ধতায় এই উপস্থাপনকে গ্রাম শহরের সর্বত্র পৌঁছে দিতে হবে আমাদেরই। তাই এই ওয়েব ডেস্কের লিঙ্ক শেয়ার করুন সর্বত্র, বিস্তৃত করুন সমাজের প্রত্যন্ত স্তরে। সারা ভারত কিষাণ সংঘর্ষ সমন্বয় কমিটির নেতৃত্বে কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সংহতি জানিয়ে দেশজুড়ে চলছে বিভিন্ন কর্মসূচি। সারা ভারত কৃষক সভার ডাকে ক্ষেতমজুর ইউনিয়ন সহ অন্যান্য বামপন্থী গণসংগঠনগুলিকে সঙ্গে নিয়ে 20 থেকে 31শে ডিসেম্বর রাজ্যের সমস্ত গ্রামে চলছে গ্রামীণ কৃষক জাঠা। কৃষি আইন বাতিল সহ পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস থেকে শুরু করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দাম কমাতে হবে, বাতিল করতে হবে নয়া বিদ্যুৎ আইন, ব্যাংক, বিমা, প্রতিরক্ষা ইত্যাদি লাভজনক রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বেসরকারীকরণ চলবে না। এই দাবিগুলিকে সামনে রেখে গণতন্ত্র, সংবিধান রক্ষার শপথে পূর্ব বর্ধমান জেলার প্রতিটি গ্রামে চলছে এই কৃষক জাঠা। সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, প্রাদেশিক কৃষক সভার নেতা আবদার রাজ্জাক মণ্ডল কোভিড আক্রান্ত হয়ে গত 25শে নভেম্বর প্রয়াত হন। 18ই ডিসেম্বর গলসির পারাজে তাঁর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রয়াত নেতার প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে শুরু হয় এদিনের স্মরণ সমাবেশের কাজ। মাল্যদান করেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, কেন্দ্রীয় কমিটির সদস্য মদন ঘোষ, প্রাদেশিক কৃষক সভার সম্পাদক অমল হালদার, সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অচিন্ত মল্লিক, কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্জু কর, আভাস রায়চৌধুরী, পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় সহ সারা ভারত কৃষক সভার পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সৈয়দ হোসেন, সিপিআইএম জেলা নেতৃবৃন্দ, অন্যান্য বাম দল, বিভিন্ন বামপন্থী গণসংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং প্রয়াত নেতার পুত্র, কন্যা, পরিবার পরিজন। স্মরণ সমাবেশে বক্তব্য রাখেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মদন ঘোষ। সভাপতিত্ব করেন পার্টির পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অচিন্ত মল্লিক। শোক প্রস্তাব পাঠ করে 1 মিনিট নীরবতা পালনের পর সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন তিনি। রেজাকদার মতো মানুষ খুব কমই দেখেছি আমরা পার্টি জীবনে, আমার ব্যক্তিগত জীবনে আমি বলতে পারি। একজন ভালো মানুষ বলতে যা বোঝায় আমরা সবাই জানিও, এটা একটা ভালো কমিউনিস্ট হতে গেলে আগে একটা ভালো মানুষ হতে হবে। কার্যত রেজাকদা ছিলেন তার সেই চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে সেই বিরল দৃষ্টান্তের অধিকারী। এত কাজ করতেন, এত উচ্চতর নেতৃত্বে নিজেকে, তার যোগ্যতা, তার কাজের মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। কখনো নিজেকে জাহির করার মানসিকতা আমাদের চোখে কখনো ধরা পড়েনি। আমরা যখন স্মরণ সভাগুলো করি এই লক্ষ্য নিয়ে করি যে আমাদের প্রয়াত কমরেড তার যে গুণাবলী, সেই গুণাবলীকে আমরা যাতে আয়ত্ত করতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কমরেডরা যাতে আয়ত্ত করতে পারেন,
এবং সেগুলিকে মানুষের কাছে প্রয়োগ করতে পারে। আজকে মানুষকে বিভ্রান্ত করার যে নানা প্রচেষ্টা চলছে, সেই প্রচেষ্টা থেকে মানুষের মুখকে যদি সঠিক রাস্তায় পরিচালিত করতে হয়, মানুষকে যদি সঠিক দিশা দেখাতে হয়, তাহলে পরে মানুষের কাছে যাওয়াটাই হচ্ছে যে আমাদের প্রধান কাজ। আর্থিক, জীবন, জীবিকা, আক্রমণ সামাজিক, অর্থাৎ আদিবাসী, তফসিলি, সংখ্যালঘু, নারী, মহিলা, দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাবে, নাগরিকত্ব কেড়ে অধিকার নেই, এই অধিকার আপনার। আর সেই দিনটাই আমরা দাঁড়িয়ে পালন করছি, স্মরণ করছি। আমরা আব্দুর রাজ্জাক মন্ডল তার জীবনকে, তার সংগ্রামকে, দায়িত্ব আমাদের কঠিন। আমি আপনাদের খালি এটুকুই বলতে পারি যে পৃথিবী জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এরকম পরিস্থিতি রাজ্জাক সাহেবের অভিজ্ঞতায় ছিল না, আমাদের কারণে কেউ বেঁচে নেই এরকম অভিজ্ঞতা দেখেছে। 150 বছর আগে এইরকম একটা সারা পৃথিবী জুড়ে মন্দা তৈরি হয়েছিল, যখন মানুষের আয়ে ধস নেমেছিল, আর অল্প কয়েকটা লোক তাদের হাতে বিরাট পরিমাণ সম্পদ কেন্দ্রীভূত হয়েছিল, আম্বানি আদানিদের হাতে হয়েছিল। সবার সর্বনাশ হচ্ছে, আর ওদের সম্পদ আমেরিকার 12টা বিলিয়নার, তার সম্পদ প্রায় ডবল, 4 ডবল হয়ে গেছে কারো এই সময়টা। সম্পদ তৈরি হচ্ছে, বাকিদের লুট হচ্ছে, এরকম বৈষম্য, এরকম সংকট 150 বছর আগে যা পৃথিবীতে হয়েছিল রাষ্ট্রসংঘের হিসাব অনুসারে সেরকম হয়। এই সংকট এত তীব্র যে ওরা ওই কয়েকটা লোক, আসল সংখ্যালঘু হচ্ছে তারা, যারা ওই আম্বানি আদানির মতো কয়েকটা কর্পোরেট আঙ্গুলে হাতে গোনা যায়, তারা বাকি সব লোকদের উপরে ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে ইত্যাদি ইত্যাদির নামে আধিপত্য করতে চায় আর অধিকার ছিনিয়ে নিতে চায়। সারা বিশ্বজুড়ে তার প্রতিরোধ হচ্ছে। ট্রাম্পকে হারতে হয়েছে, আর ট্রাম্প যাকে উনি ডেকে এনেছিলেন নমস্তে ট্রাম্প করতে, ওকে আর নমস্কার করার জায়গায় উনি নেই। আর যার মাথায় ট্রাম্পের হাত ছিল, তিনি কদিন থাকবেন আমি জানি। আর তার সঙ্গে সামনাসামনি কিন্তু এই তৃণমূল যে দলটা আছে, বেশি কিছু বলে লাভ নেই আমার এখানে। এখন তৃণমূলের বিরুদ্ধে লড়াই দরকার হচ্ছে না, আপনার থেকেই ভাঙতে আরম্ভ করেছে, ওটা উঠে যাবে। যা অবস্থা হয়েছে, আমি অনেকদিন আগে আমরা বলেছিলাম যে আপনারা, আমরা 7% পেয়েছি, একটাও জিতিনি, অমুক সুখে সব বলছেন, কিন্তু এরা আব্দুর রাজ্জাক মন্ডলের এই সভায় দাঁড়িয়ে আমি তার নাম নিয়েই বলছি, আমরা যত ছোট হতে পারি, ক্ষুদ্র হতে পারি, কিন্তু আমরা ওই জমানায় থাকবো, লাল ঝান্ডা নিয়ে থাকবো, ওটা আমার হাত থেকে কখনো কাটতে পারবেন না। কিন্তু আপনার যত বড় দলের লোক না কেন, 2-5টা লোক বেরোতে আরম্ভ করলে বাকি ধীরে ধীরে যেদিকে যাবে, তখন সব সাফ হয়ে যাবে। আমি ওর জন্য খাতির করি না, এতে খুচরো লোক এখানে যিনি আছেন, এখানকার যে সরকার, ওটাকে বেশিক্ষণ লাগবে না। যদি কোথাও আপনার এলাকায় থাকে, তাহলে বিজেপিকে ঢুকতে দেবেন। বিজেপি ওদের তারাই এরকম যেন না, তাড়াতে হয় আপনাদের, তাড়াতে হবে, ও চলে যাবে। আপনারা ভয় পাওয়ার দিন চলে গেছে, তাড়াতে হবে আপনাকে। বিজেপি আপনি যদি না তাড়াতে পারেন, তাহলে বিজেপি ওই জায়গাটা দখল করতে, ওদের 1 ইঞ্চি জমি ছাড়া যাবে। আসল লড়াইটা সারা দেশ জুড়ে হবে, ওই দিল্লির বসনতে যারা বসে আছে তার উপর। এই খুচরো এ বেশি দিন থাকবে না, কিন্তু যে কটা জায়গায় এখনো লাফালাফি করছে, তাকে আব্দুর রাজ্জাক মন্ডল যেরকম নেতৃত্ব দিয়ে 70-এর দশকে তারা যেরকম লড়েছেন, শহীদ হয়েছেন, এখানে 77-এর আগে শহীদ হয়েছেন, 77-এর পরে শহীদ হয়েছেন, তাদের কোথাও খেয়াল রাখবে। আমরা সেই ঐতিহ্য যাতে বহন করতে পারি, সেই জন্যই আমরা আজকে এই স্মরণ সভায় মিলিত হয়েছি, তাকে স্মরণ করছি। আর তাঁর স্মৃতির উদ্দেশ্যে যাতে আমরা বলতে পারি, শপথ নিয়ে যেতে পারি, তুমি যে রাস্তায় ছিলে সে রাস্তায় আমরা হাজারো লোক আছি, আমরা থাকবো সারা জীবন দিয়ে, রক্তের শেষ রক্তবিন্দু দিয়ে তিল তিল করে এ লড়াইতে থাকবো, তোমার ঝান্ডাকে উঁচু করে রাখবো, অব্দে তুলে রাখবো। সেই শপথ নিয়ে কমরেড আব্দুর রাজ্জাক মন্ডল, লাল সালাম। কমরেড আব্দুর রাজ্জাক মন্ডল অমর।
কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে ঐতিহাসিক আন্দোলনে সামিল হয়েছেন সারা দেশের লক্ষ লক্ষ কৃষক। হাড়হিম ঠান্ডায় ইতিমধ্যেই শহীদের মৃত্যুবরণ করেছেন 31 জন। এরপরেও কার্যত নির্বিকার কেন্দ্রের সরকার। এর প্রতিবাদে 31 জন শহীদকে শ্রদ্ধা জানিয়ে পূর্ব বর্ধমান জেলা জুড়ে সর্বত্র পতাকা উত্তোলন, মোমবাতি মিছিলে পা মেলালেন অসংখ্য কৃষক ক্ষেতমজুর। সংহতি জানালেন আন্দোলনরত কৃষকদের প্রতি। শহীদ হলো কার স্বার্থে? মোদী সরকার জবাব দাও। 34 জন কৃষক শহীদ হওয়া তোমাদের জানায় লাল 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 সেলাম। বিজেপি ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। বিজেপি এই কেন্দ্রের কৃষক মারা সরকার এনকেলাব জিন্দাবাদ, এনকেলাব জিন্দাবাদ। সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ। এই দেশের কৃষক আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করছে, আর মোদী জিওর কোম্পানির নাতনির হসপিটালে গিয়ে দেখা করছেন। এর প্রতিবাদে সমস্ত মানুষ এক হন। এই কৃষক মারা সরকার, এই শ্রমিক মারা সরকার। এই দিল্লির কৃষক আন্দোলনে মৃত্যু কৃষকদের প্রতি সংহতি জানিয়ে মোমবাতি মিছিলে দলে দলে যোগ দেন। কেন বঙ্গবন্ধু সরকার তাদের মৌলিক আন্দোলন, মৌলিক দাবি আন্দোলন, সেই কৃষক অবরোধকে আমরা সরানোর কথা বলতে পারবো না। ফলে কেন্দ্রের বিজেপি সরকার একটা ধাক্কা খেয়েছে। এরকম কঠিন অবস্থার মধ্যেও তারা এই আইন ভারতের ছাত্র ফেডারেশনের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী 29শে ডিসেম্বর বেলা 2টায় বর্ধমান টাউন হলে অনুষ্ঠিত হবে সুবিশাল ছাত্র সমাবেশ। বক্তব্য রাখবেন এসএফআই পূর্ব বর্ধমান জেলা ও রাজ্য নেতৃত্ব। পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে 6 দফা দাবির ভিত্তিতে 17 ডিসেম্বর বর্ধমান স্টেশন থেকে কার্জন গেট পর্যন্ত বিশাল মিছিল অনুষ্ঠিত হলো। মিছিল শেষে বিশাল সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সুখরঞ্জন দে, রাজ্য নেতৃত্ব মহাব্রত কুণ্ডু, সংগঠনের জেলা সম্পাদক অরিন্দম মৌলিক। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি সুদীপ্ত বাগচি। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।
পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির বিদ্যুতের বিল সমাজের বিদ্যুতের বিল মুকুব করতে হবে। এই দাবিতে আজকে জেলা শাসকের নিকট ডেপুটেশনে দলে দলে যোগ দিন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কৃষি আইন বাতিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে এবং জনজীবনের বিভিন্ন দাবিকে সামনে রেখে বাইক মিছিল অনুষ্ঠিত হলো বর্ধমানে। সামিল হলেন শত শত যুবক যুবতী। দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সংহতি জানিয়ে এবং সর্বনাশা কৃষি আইন বাতিলের দাবিতে 17 ডিসেম্বর কাটোয়া পৌরসভা মোড়ে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আহ্বানে অনুষ্ঠিত হলো পথসভা। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকাও পড়ানো হয়। মানুষ যখন ভাতে মরে এই বিজেপি যাতে লড়ে এই বিজেপি আর না। ইনকিলাব জিন্দাবাদ, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জিন্দাবাদ। ধর্মের নামে রক্ত চষে কৃষক শ্রমিক সবাইকে শোষে এই বিজেপি আর না। ধর্মের নামে রক্ত চষে কৃষক শ্রমিক সবাইকে চষে এই বিজেপি আর না। ইনকিলাব জিন্দাবাদ, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জিন্দাবাদ। মুখে এদের রাম নাম, বুকের ভূতের নাথুরাম এই বিজেপি আর না। এ সপ্তাহের ওয়েব ডেস্ক এ পর্যন্তই। পরবর্তী সংবাদ সংকলন নিয়ে আপনাদের সামনে হাজির হব আগামী সোমবার।